আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে আমাদের একটা সামনে প্রতিনিধি দাঁড়ায় রয়েছে, ওনার কাছে আজকে বর্তমান সরকার সম্বন্ধে কিছু তথ্য জানতে যাব। ভাই, আপনার বর্তমান সরকার নিয়ে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি, এটা আপনি একটু সরকারের পরিকল্পনা না আমার আপনার পরিকল্পনা বলেন। আপনার পরিকল্পনা বলেন, এই সরকার কি করবে সামনে দেয়া, কি আশাবাদী? আশাবাদী মানে হ্যাঁ, এই সরকার যেভাবে এখানে সব হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রই বেশিরভাগ, ঠিক আছে। এখন ওরা 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 এবং সব শিক্ষিত পারছেন, ঠিক আছে, এবং সব আমি আশাবাদী ওরা দেশ ভালোই চালাবে। এখন আগের থেকে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16-17 বছর যা পারে নাই, ওরা আশা করি দুই এক বছরের মধ্যেই তার চেয়ে বেশি কিছু করতে পারবে, আশাবাদী। আপনার দিক থেকে কোন কোন সাইটগুলা সংস্কার করলে যে ভালো হয় মনে করেন? যেরকম প্রথম হয়েছে দুর্নীতি, যেরকম আমাদের বাংলাদেশের পুলিশেরা বেতন ডাবল করার পরও তারা ঘুষ খায়, ঠিক আছে। তাদের দ্বারা মানুষ অনেক অত্যাচারিত, বহুত মাইর খাইছে, অনেকে রাস্তাঘাটে একটু কথা বললে কথার আগেই বাড়ি আরম্ভ হয়ে গেছে। এটার দিক দিয়ে প্রথম করতে হবে, যাতে পুলিশের দ্বারা কোনো না হয়, ঘুষ বাণিজ্য না চলে, সাধারণ মানুষের যেমন লাঞ্ছিত না হয়। এখন আপনার এই যে বর্তমান প্রধান উপদেষ্টা নিয়ে আপনার কোনো মতভেদ বা ওনাকে দেওয়াতে আপনি কতটুকু হ্যাপি? আমি হ্যাপি এই কারণে, তার পেটে ক্ষুধা নাই, তার টাকার অভাব নাই, সে স্বয়ংসম্পূর্ণ, সে তার কোনো লোভ নাই এই কারণে তার তো চাহিদা নাই, কারণ সে নিজেই স্বয়ংসম্পূর্ণ, টাকার তো তার অভাব নাই। যাদের ধরেন টাকা পয়সা না থাকে তারা খাইতে চায়, যেরকম আওয়ামী লীগ সরকারের আগে যতগুলারে বানাইছে মন্ত্রী এমপি সবাই বেশিরভাগ ছিল অভাবী, এটি হাজার হাজার কোটি টাকা বানাইয়া দেশের বাইরে পাঠাইছে, এখন দেশের ব্যাংক পুরো দেউলিয়া করে লাগছে। এখন আপনার ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আপনি এত আশাবাদী ফিলিংস কিভাবে, আপনার প্রতিক্রিয়া কিভাবে হলো? তার সে বয়স একটা প্রথম দেখতে হবে, তার বয়সটা, সে 84 বছর বয়স, বর্তমানে 84 বছর বয়সের মানুষের সে টাকা দিয়ে কি করবে? দেশের সম্পদ যদি তারা আরো দিল তো সে নিবে না, কারণ কি করবে সে টাকা দিয়া? এবং তার 2টা মেয়ে, ছেলেও নাই, 2 মেয়ে আছে, 2 মেয়েও তারা স্বাবলম্বী, তাদের তো কোনো কিছুর অভাব নেই। ঠিক আছে, ডক্টর ইউনূস সম্বন্ধে আপনার সুন্দর ধারণা বলার জন্য কনগ্রাচুলেশন। সামনের দিকে দেশ এগিয়ে যাবে, এটাই আমরা আশা করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।